যেখানে আমার রসুলের ইজ্জত নিয়ে কথা হবে, মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। যদি অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, রসুলের ইজ্জতকে যদি হেফাজত করা না হয়, খোদার কসম খেয়ে বলি, বাংলার থেকে যদি মুজাহিদ বাহিনী যাওয়া লাগে, আমরা যাব, দিল্লির লাল কেল্লা দখল করব, ঠিক কিনা? আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই মুসলমানদেরকে দমাতে চাও না কেন, তোমরা যতই মুসলমানদের উপর হামলা মামলা নির্যাতন করো না কেন, আমার রসুল বলে গেছেন গজওয়াই হিন্দ আসবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে, বিজয় মুসলমানদের হবে, ঠিক কিনা? যেই সমস্ত মুসলমানরা নামাজ ঠিক মতো পড়ে না, আমি হাজারো মুসলমানদেরকে দেখেছি। যেই সমস্ত মুসলমানরা সুদ খায়, হাজারো মুসলমানদেরকে দেখেছি। যেই সমস্ত মুসলমানরা ঘুষ খায়, দ্বীনের উপর ঠিক মতো চলে না, কিন্তু যখনই সেই নাফরমান মুসলমানের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করা হয়, আল্লাহর উপর আঙ্গুল তোলা হয়, সেই নাফরমান মুসলমানও নিজের জানকে বিলায় দিতে পরোয়া করে না, ঠিক কিনা? ভারতের মধ্যে তো ওরা নতুন খেলায় মেতে উঠেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা কটূক্তি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। আজকের পুরা ভারতের মুসলমানরা সব একসাথ হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা যতই মুসলমানদেরকে দমাতে চাও না কেন, তোমরা যতই মুসলমানদের উপর হামলা মামলা নির্যাতন করো না কেন, আমার রসুল বলে গেছেন গজওয়াই হিন্দ আসবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে, বিজয় মুসলমানদের হবে, ঠিক কিনা? সুতরাং হিন্দু রাম বাম তোমরা যারা আছো না কেন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা তোমাদের মা কালী, মা দুর্গা, এই তরং বরং সরং উৎসদে ভগবান, এগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না। তোমরা তোমাদের মতো দিন পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। তোমাদের সাথে আমাদের কোনো বৈরী সম্পর্ক নাই। তোমরা তোমাদের জায়গায় থাকো, আমরা আমাদের জায়গায় থাকবো। তোমরা তোমাদের মন্দিরে থাকো, আমরা আমাদের মসজিদে থাকবো। কিন্তু খোদার কসম খেয়ে বলি, খোদার কসম খেয়ে বলি, রসুলের উপর আল্লাহর উপর যদি আঙ্গুল তোলো, আমরা ঘরে বসে থাকবো না। যেখানেই তোমরা থাকো সেখানে গিয়ে তোমাদেরকে হত্যা করে আসবো, ঠিক কিনা? মুসলমান এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করতে পারে না। এই জায়গায় কখনো মুসলমান কম্প্রোমাইজ করতে পারে না। মুসলমান এখানে নিজেকে টিকিয়ে রাখতেও পারে না, কারণ এটা আমাদের জিন্দেগির চাইতেও অনেক বড় দামি বিষয়। এটা আমাদের মরণের চাইতেও অনেক বড় দামি বিষয়। এটা আমাদের দুনিয়ার সব কিছুর চাইতে অনেক বড় দামি বিষয়। মুসলমান সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে। ঈমানি বলে বলিয়ান হতে হবে। আমরা বহুত সহ্য করেছি, বহুত নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহ রসুলের ইজ্জতের জন্য এই বাংলার মাটিতে আমাদের মুসলিম ভাইয়েরা রক্ত দিয়েছে। রসুলের ইজ্জতের জন্য আমরা আমাদের জান বিলিয়ে দিয়েছি। খোদার কসম খেয়ে বলি, আবারও যদি রক্তের প্রয়োজন হয়, আবারও যদি রসুলের জন্য জান উৎসর্গের প্রয়োজন হয়, খোদার কসম খেয়ে বলি, আমরা পরিবারের চিন্তা করব না, আমরা আমাদের পরিবারের চিন্তা করব না, আমরা নিজের জানের চিন্তা করব না। অকপটে নিজের জানকে আল্লাহর রাস্তায় বিলাই দেব, ঠিক কিনা? মুসলমান এখানে কেউ কম্প্রোমাইজ করতে পারে? জোরে আওয়াজ করে বলেন, পারে? এখানে মুসলমান কখনো কম্প্রোমাইজ করতে পারে না। যেখানে আমার রসুলের ইজ্জতের সওয়াল আসবে, যেখানে আমার রসুলের ইজ্জত নিয়ে কথা হবে, মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। যদি অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, রসুলের ইজ্জতকে যদি হেফাজত করা না হয়, খোদার কসম খেয়ে বলি, বাংলার থেকে যদি মুজাহিদ বাহিনী যাওয়া লাগে, আমরা যাব, দিল্লির লাল কেল্লা দখল করব, ঠিক কিনা?